নতুন আরেকটা দিনের ব্লগ শুরু করলাম। এগুলি হলো ব্রয়লার মুরগির পা। আজকে এগুলি ভাজবো। পরিষ্কার করে নিয়েছি, এখন ভাজার জন্য এগুলি আগে সিদ্ধ করে নিব। এজন্য আমি এখানে কিছু মশলা দিয়ে পাগুলি সিদ্ধ করে নিচ্ছি। মুরগির পা, একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব সাথে। এটা দিয়ে সিদ্ধ করলে যাতে মাংসের পায়ের ভিতরে মশলাটা ঢুকে, এই জন্য সিদ্ধ করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, আর পাগুলি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম, সিদ্ধ হতে থাকুক। এটা আজকে দুপুরে খাওয়ার জন্য মাংসগুলো ভেজে নিব। আজকে রান্না না করে ভেজে নিব। মশলা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। এটা গরম মশলা দিলাম, আদা রসুন দিলাম, আর একটু গোলমরিচ দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া দিব। এখানে সয়া সস দিয়ে দিলাম। আজকে বাসায় টমেটো সস নেই, এজন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। সস দিলে চিনিটা দেওয়া প্রয়োজন হতো না। এবার লবণ দিয়ে ভালো মতো মেখে কিছুক্ষণ রেখে দিব। মেখে এভাবে কিছুক্ষণ রেখে দিলাম। পাগুলি সিদ্ধ হয়ে গেছে, পানি থেকে উঠিয়ে নিব। মুরগির উঠানোর পর যে পানিটা থাকবে ওইটা আমি না ফেলে দিয়ে ওইটার ভিতরে আমি এটা ভাজার জন্য যে গোলাটা তৈরি করব, আবরণটা, সেটা এই পানিটা দিয়ে করব। তার জন্য পানিটা আগে ঠান্ডা করে নিতে হবে। সব উঠানোর পরে পানিটা রয়েছে এটার ভিতরে ঠান্ডা করে এটা দিয়ে পায়ের পাগুলি ভাজবো, আবরণটা তৈরি করব। মাংসগুলো আগে রেখে নিচ্ছি, ময়দা কুট করে নিচ্ছি। তেলটা বেশি গরম করিনি, হালকা গরম করেছি। আজকে দুপুর রান্না ডাল রান্না করব। এখানে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। ডালটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে একদম। আম ডাল রান্না করব। চিকেন ফ্রাই রান্না করছি।
আম ডাল রান্না করলাম। ডালটা নামিয়ে নিব এখন। বাগার দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছি। লাস্টে দিয়ে কয়েকটা মরিচ ভেজে নিচ্ছি। এই মরিচটা খেতে এত মজা, ঝাল কম, এটা খেতে খুবই মজা লাগে ভাত দিয়ে খাওয়ার জন্য। মাংস ভাজার পর এখন এই যে পাগুলি ভাজবো। এটার ভিতর ময়দা দিয়ে দিলাম, ময়দা সবকিছু মশলা মিলানো। মাংস ফ্রাই করেছিলাম সেই ময়দাটাই এখানে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে মিলিয়ে নিতেছি, যেমন হয়েছে এগুলোকে ভালো মতো লাগিয়ে এভাবে তেলে দিয়ে দিব। সবগুলি দিয়ে দিলাম। আর ডাল বাগার দিতে যে ডাল তাপ উঠেছে, হাত এখন ওষুধ লাগিয়েছি, অনেক জ্বলতেছে, এই জন্য ক্যামেরাটা এক হাতে পারতেছিলাম না। ক্যামেরাটা রেখে নিয়ে তারপর সবগুলি মশলা মিলিয়ে কোডিং করে দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এগুলি ভাজবো। উল্টিয়ে দিচ্ছি পাগুলি। এগুলি রান্না করার সময় তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে এগুলি ভাজলে তাহলে খেতে মজা হবে। পাগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবে এখন। আজকের ভিডিওটা আর বড় করব না, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।